ছুটি ছাটার দিনে অনেক সময় মনে হয় না ভালো মন্দ রান্না করি, অথচ ঘরে উপযুক্ত জিনিসটা থাকে না। তো আজকে আমি এরকমই একটা রান্না দেখাবো, যেটা কিনা আমাদের সাধারণ ঘরে থাকা রুই কাতলা দিয়েই রান্না করে নেওয়া যায়। অসাধারণ স্বাদের একটা রান্না। এই দেখুন, আমি 6 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, আর পেটিটা কেটেছি দেখুন, একটু চওড়া চওড়া করে পিসটা করেছি। আর এই যে নিচের অংশটা, এখানে কাঁটাটা থাকে, এই কাটার অংশটা একটু কেটে ফেলে দিয়েছি, দিয়ে এরকম বেশ চৌকো করে সুন্দর পিসগুলো করেছি। আমি এখন এতে স্বাদ মতো লবণ মাখিয়ে নিচ্ছি। আর ফ্রেশ মাছ দিয়েই করার চেষ্টা করবেন। খানিকটা সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। আমি এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, 4টে কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিচ্ছি, অল্প নুন। নুন দিয়ে বাটলে সর্ষেটা তেতো হবে না। প্রথমে শুকনো করে গুঁড়িয়ে নেব, তারপর যতটা কম জলে বাটা যায় ততটা কম জলে কিন্তু এটা পেস্ট করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এখন অল্প করে জল আর তেল দিয়ে দেবো একটু। কম জলে পিষেছি তো এইরকম হয়েছে, শুকনো শুকনো, আর এই যে মিহি হয়েছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি, তার মধ্যে আমাকে কলা পাতা কাটতে হবে। এই যে সামনেই একটা কলা পাতা আছে, ওটাকেই কাটি। কলা পাতাগুলো এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, নতুন রাঁধুনিদের জন্য বলছি। এইভাবেই যদি আমরা মোড়াতে যাই, কলা পাতা অনেক সময় ভেঙে যেতে পারে। তাই একটা টিপস হলো, কলা পাতাগুলো হালকা একটু পুড়িয়ে নেবেন। ব্যাস, দেখুন কিরকম নরম হয়ে গেছে ভাব। এই যে দেখুন এখন, আর আগে কিরকম ছিল, এই একদম নরম হয়ে গেছে হালকা একটু। এইটা না করলে তৈরি করতে গিয়ে এত নাজেহাল হবে, এটা আমার মনে হয় বলে দেওয়াই উচিত। এখন মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছটা একবার উল্টে দিয়ে একটু কম আঁচ করে ঢাকা দিলাম। মাছটা অল্প নরম হবে, কিন্তু ভাজা ভাজা হবে না। হয়ে গেছে, বেশি ভাজবো না, এবার তুলে নিচ্ছি। মাছটা ভেজে নামিয়ে একটু পরে করলে কাজটা ভালো হবে, হাত ছোঁয়া হয়ে গেলে। এখন গরম অবস্থায় আমি করছি। ওপরের যে স্কিনটা, সেটা আমি তুলে নিচ্ছি। মাছটাকে আমি উল্টে দিচ্ছি। কাঁটাগুলো দেখুন সব এই যে সাইডে, এদিকে এদিকে বোঝা যাবে। আমি কাঁটাগুলো ফেলে দেব। এই যে টান দিলেই নরম মাছ থেকে কাঁটা বেরিয়ে আসবে। হাত দিলেই বোঝা যাবে কাঁটাগুলো কোথায় আছে, হাতে লাগবে। হ্যাঁ, এই যে এখানে একটা ছোট কাঁটা আমার মনে হচ্ছে আছে, সেই জন্য এই যে এইখান থেকে তুলে নিলাম। আর কিন্তু কাঁটা নেই এর মধ্যে, এই যে হাত দিলেই হাতে লাগে। এইভাবে খুব সহজে দেখুন মাছের কাঁটা কিন্তু চলে গেল, একদম বোনলেস সলিড পিস হয়ে গেল। এটারও ঠিক তাই, দেখুন এই যে হাত দিলেই দেখা যাচ্ছে কাঁটাগুলো। এরকম একটু ধরে বের করে নিলেই হবে। এই যে কি সহজে হয়ে যাচ্ছে দেখুন, ঝটঝট বের করছি। এই যে আমার এই দিকটা হয়ে গেছে, এইখানটা একটা মনে হচ্ছে আছে, এই
ব্যাস তুলে নিলাম ছোট্ট কাটা একটা। ব্যাস এরকম করলে এই দিক আর এই সাইডটা দিলেই বোঝা যায় যে কাটা আছে কিনা। আর এটা কাটা নেই, বাকিগুলো এইভাবে আমি এইরকম ঝটঝট করে ছাড়িয়ে নেব। মাছের স্কিনগুলো কিন্তু আমি ফেলে দিই না, এগুলোকে ভালো করে কুড়মুড়ে করে ভেজে খেয়ে নিই। আর যদি একটু কষ্ট করা যায়, স্কিন ফ্রাই আমার আছে ভিডিও, আপনারা সেটাও করতে পারেন। আর এই যে দেখুন কাটা, এগুলো আর খাবো না, এগুলো ফেলেই দেবো। এখন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তার জন্য প্রথমে লেবুর রস মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে সাবধানে কিন্তু মাখাতে হবে। সর্ষে বাটা প্রতিটার উপরে একটু একটু করে দিয়ে দেব। দু পিঠেই কিন্তু মাখাতে হবে ভালো করে। আপনারা একটু চেক করে নেবেন সর্ষে বাটাটা, নুনটা ঠিক আছে কিনা। মাছে নুন আছে, সর্ষে বাটায় নুন হলুদ আছে, আর তেলও আছে। আমি একটু টেস্ট করে নিলে বোঝা যায় যে ঠিক আছে কিনা। অন্য পিঠটায় আমি লেবুর রস দিয়েছিলাম, এই পিঠটায় তো দিইনি। এই পিঠটাতেও একটু একটু করে সামান্য সামান্য একটু একটু দিয়ে দিচ্ছি। লেবুর রসে কাস্টে কোনো গন্ধ থাকে না মাছের। একটা পাতা দিলাম, এটার এই সাইডটা আর এটার এই সাইডটা অপোজিট করে দুটো পাতা রাখলাম। পাতার উপরে মাখানো মাছটা দিয়ে তার উপরে একটা কাঁচা লঙ্কা আর খানিকটা সর্ষের তেল দিয়ে বাঁধবো। আমার বাড়িতে ঝাল সবার চলে না, সেই জন্যে আমি কাঁচা লঙ্কাটা কেটে দিলাম না, আপনারা একটুখানি ফেলে দেবেন। আপনাদের কাছে যদি এরকম কলার ফেটকুল থাকে তাহলে এটা দিয়েও বাঁধতে পারেন। আর সবচেয়ে সুবিধা হলো এই সুতো দিয়ে বাঁধা। আমার তো রান্নাঘরে একটা সুতো রাখাই থাকে, আমি সুতো দিয়েই বাঁধছি। এইভাবে আমি সবকটা করে নেব। এই যে সবকটা করে নিয়েছি। যে প্যানে মাছ ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই আমি কিন্তু এখন এই পাতুরিগুলো ভেজে নেব। খানিকক্ষণ একটা পিঠ ভেজে নেব, এই 8-10 মিনিট হলেই হবে। তারপরে উল্টে দেব অন্য পিঠটাও। আঁচটাকে মাঝারি করে দিলাম, ঢাকনাটা খুলে নিলাম, এবার উল্টে দেব। 10 মিনিট পর আমি উল্টে দিলাম, উল্টে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আরো 8 মিনিট তো দিতেই হবে, 8-10 মিনিট। ওই কিন্তু মাঝারি আছে, কিন্তু হাই করে দিলে আবার পুড়ে যেতে পারে। ব্যাস আমার হয়ে গেছে, এবার তুলে নেব। একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আপনারাই বলুন, ভেটকির মতো লাগছে না দেখতে? খেতেও মন্দ হবে না কিন্তু। বাহ, দেখতে তো দারুণ হয়েছে। কেমন হয়েছে? দারুণ। বাহ, সব খাওয়া যাবে। ভেটকি কবে কিনলে? ভেটকি খাচ্ছ তো? হ্যাঁ। একেবারে ঠকিয়েছি, আজকে কাতলা। কাতলা? বাহ, কাতলা তো কোনো অংশে কম নয় ভেটকির থেকে। কম হবে কেন? তো সবাই কালকে বেটি ভেটকি বেটি করে লাফায় গেল। ভেটকি লাভ হবে কেন? ভেটকির কাছে যতই বলো ভেটকি 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 ভেটকি, কাতলা আলাদা। তবুও
মানে দুধের স্বাদ তো ঘোলে ঘোলেও মেটে, হুম এটা দুধের স্বাদ ঘোলে।